চতুরাশ্রম প্রথা। বৈদিক সমাজে বৈদিক পুরুষদের জীবন চারটি ভাগে বিভক্ত ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। বৈদিক পুরুষ অর্থাৎ বৈদিক পুরুষ শিশু ছোটবেলাতে গুরুগৃহে গিয়ে লেখাপড়া করতেন ও যুদ্ধবিদ্যা ও অন্যান্য বিদ্যা আয়ত্ত করতেন। এই সময়টিকে বলা হতো ব্রহ্মচর্য। এরপর যখন সে পরিণত হতো তখন সে গুরুগৃহ ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসতো এবং বাবা মায়ের পছন্দ করা বা নিজের পছন্দ করা কোনো একজন মহিলাকে বিবাহ করে সংসার যাপন করত এবং সন্তানের জন্ম দিত। এই সময়টিকে বলা হতো গার্হস্থ্য। এরপর যখন তার সন্তানরা পরিণত হয়ে উঠত তখন তার সন্তানদের উপর পরিবারের দায় দায়িত্ব রেখে বা কখনো বা তার স্ত্রীকে তার সন্তানদের কাছে রেখে বনে চলে যেত এবং বনে জীবনযাপন করত। এই সময়টিকে বলা হতো বানপ্রস্থ। এবং সবশেষে ঈশ্বর চিন্তায় জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিত। এই সময়টিকে বলা হতো সন্ন্যাস। অর্থাৎ আর্য পুরুষদের জীবন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি পর্যায়ে বিভক্ত ছিল এবং এই চারটি পর্যায়কেই একত্রে বলা হতো চতুরাশ্রম। তবে এক্ষেত্রে মনে রাখার বিষয়, এই চতুরাশ্রম কিন্তু কেবলমাত্র আর্যদের জীবনেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরাই চতুরাশ্রম প্রথা পালন করত। অনার্য অর্থাৎ শূদ্রদের কিন্তু চতুরাশ্রম পালনের কোনো রকম অধিকার ছিল না।